আগামী 30শে জুন মেয়াদ শেষ হচ্ছে দেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডের। তার জায়গায় দেশের নয়া সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী 30শে জুন তাকে ওই পদে নিয়োগ করতে চলেছেন কেন্দ্র সরকার। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে এনেছে ভারত সরকার। বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। 1948 সালের ভারতীয় সেনার জম্মু কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন তিনি। 40 বছরের দীর্ঘ কর্মজীবনে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত 19শে ফেব্রুয়ারি সরকারি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে 2022 থেকে 2024 পর্যন্ত উত্তরের সেনাবাহিনীর কমান্ডিং চিফ ছিলেন তিনি। এই বাহিনীর ওপরেই চীন ও পাকিস্তানের সীমান্তের গুরু দায়িত্ব কিন্তু রয়েছে। পূর্বে লাদাখে চীন ও ভারত সংঘাতের আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ বছর ধরে উত্তর পশ্চিম সীমান্তে সেনার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে চলেছেন উপেন্দ্র দ্বিবেদী। ফলে তিনি সেনাপ্রধানের দায়িত্ব এলে সন্ত্রাসবাদ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বাড়তে থাকা উগ্রপন্থা নিয়ন্ত্রণে আসবে বলে আশা রাখছে বিজ্ঞান মহল। উল্লেখযোগ্যভাবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তন রয়েছেন কিন্তু এই উপেন্দ্র দ্বিবেদী। তিনি এর আগে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো বিরাট পদমর্যাদা সম্পন্ন পদও কিন্তু সামলেছেন। প্রসঙ্গত 31শে মে অবসর নেওয়ার কথা ছিল কিন্তু দেশের বর্তমান সেনাপ্রধান 62 বছর বয়সী মনোজ পাণ্ডের। যদিও লোকসভা নির্বাচন চলাকালীন তার অবসর সময় পিছিয়ে যায়। আগামী 30শে জুন অবসর নিতে চলেছেন তিনি। নিয়ম অনুযায়ী অবসরের বয়স 60 বছর হলেও মনোজ পাণ্ডের মেয়াদ 2 বছর বাড়ানো হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। আমরা দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র ভারতে নয়, ভারতের সঙ্গে সঙ্গে দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে যে টেরোরিস্ট হামলা সেটা কিন্তু সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে জম্মু কাশ্মীর সবথেকে বেশি আশঙ্কাপ্রবণ এরিয়াগুলোর মধ্যে রয়েছে। আর নতুন করে মনোজ পাণ্ডের জায়গায় উপেন্দ্র দ্বিবেদীর যে বসানো বা অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু নতুন করে কিন্তু আর্মিদের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগছে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।